পোস্ট অফিসে চাকরি দেওয়ার নাম করে একাধিক ব্যক্তির কাছ থেকে লক্ষাধিক টাকা প্রতারণা করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল রানাঘাট জেলা পুলিশ। সূত্রের খবর, তাহেরপুর থানা এলাকার বাসিন্দা বেশ কয়েকজন যুবকের কাছ থেকে পোস্ট অফিসে চাকরি দেওয়ার নাম করে প্রায় 34 লক্ষ টাকা নেয় দুই ব্যক্তি। পরে ওই চাকরি প্রত্যাশীদের ভিন জেলায় নিয়ে গিয়ে নকল পোস্ট অফিস তৈরি করে কাজও দেয়। অভিযোগ, কাজ পেলেও মাইনে না পাওয়ায় সন্দেহ হয় ওই চাকরি প্রাপকদের। অভিযোগ, তারা বহিরগাছি এলাকার বাসিন্দা। ওই চাকরি বিক্রেতার কাছে টাকা চাইতে গেলে টাকা ফেরতের বদলে হুমকি দেয়। আর এরপরই প্রতারিতরা ধানতলা থানায় অভিযোগ জানালে অভিযুক্ত এক প্রতারককে গ্রেফতার করে পুলিশ। পরে ওই প্রতারককে নিজেদের হেফাজতে নিয়ে ঘটনায় বাকি অভিযুক্তদের সন্ধান চালাচ্ছে পুলিশ। রবিবার সন্ধ্যায় আনুমানিক সন্ধ্যা 6টা নাগাদ এই প্রসঙ্গে রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাংবাদিক বৈঠক করে জানান, তারা ঠকেছে এবং এরা প্রতারিত হয়েছে যখন এটা বুঝতে পারে। যখন টাকা ফেরত চাইতে যায় তখন এই যে অ্যাকিউজড আছে আমাদের অমল সরকার এবং তার যে পার্টনার আছে অসিত বিশ্বাস, এরা এদেরকে গাল মন্দ করে তাড়িয়ে দেয় এবং বলে, যেখানে যা পারিস তোরা করিস, যা পারিস করে নিস, আমরা টাকা ফেরত দেবো না। এরপরে এই প্রশান্ত মল্লিক এসে ধানতলা থানায় কমপ্লেন করে। ধানতলা থানায় সঙ্গে সঙ্গে একটা তাদের বিরুদ্ধে স্পেসিফিক কেস রুজু করে এবং যে অভিযুক্ত ব্যক্তি আছে অমল সরকার, একে অ্যারেস্ট করে। অ্যারেস্ট করার পরে অসিত বিশ্বাসকে অ্যারেস্ট করে। অ্যারেস্ট করার পরে এদেরকে আমরা পিসি নিয়ে নেব। তারপর বাকি যে জিনিসটা কে এর সাথে জড়িয়ে বা এর কত শাখা আছে বা কারা কারা এই সমস্ত অপকর্মের সঙ্গে জড়িত, সেইটা আমরা চিহ্নিত করে আমরা যথাশীঘ্র অলরেডি বাকি যা কি জিনিস হচ্ছে সেটা পুরোপুরি তদন্তের পরে। স্যার, এই পোস্টাল তো কেন্দ্রীয় সরকার, সেন্ট্রাল গভর্নমেন্টের, তাই না? হ্যাঁ, সেন্ট্রাল গভর্নমেন্টের। স্যার, এই যে অভিযুক্ত অসিত, এর বিরুদ্ধে কি আর কোনো এই ধরনের অভিযোগ জমা করেছে? না, এই রকমের আগে কোনো অভিযোগ আসেনি, বা যদি করেও থাকে আগে থানা বা পুলিশ প্রশাসনের কাছে এরকম কোনো আসেনি। এদের আগে কোনো রকম কি আছে সেটা আমরা খতিয়ে দেখছি, যে এর আগে কোনো রকম এরকম অসামাজিক কাজ বা এরকম প্রতারণার কাজের সঙ্গে যুক্ত আছে কিনা সেটা আমরা খতিয়ে দেখছি। অ্যারেস্ট হচ্ছে আজকেই হয়েছে, গতকালই হয়েছে অ্যারেস্ট। আজকের আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য 6 দিনের পুলিশ রিমান্ড আমরা পেয়েছি। স্যার, কত টাকা মোটামুটি নিয়েছে ওর কাছ থেকে? আনুমানিক সব মিলিয়ে 34 থেকে 35 লক্ষ টাকার মোটামুটি একটা পাওয়া গিয়েছে। কিন্তু আমাদের যেটা প্রিলিমিনারি এনকোয়ারিতে যেটা বোঝা গেছে, এর সঙ্গে আরও বেশি থাকার সম্ভাবনা আছে। বিশদ এখন যেহেতু তদন্তটা একদম প্রাথমিক পর্যায়ে আছে, আরও বিশদে আমরা ইনভেস্টিগেশনের পরেই এটা বুঝতে পারবো। গত 20/9/2024 আমাদের ধানতলা পিএসে একটা কমপ্লেন্ট হয়। আমাদের কমপ্লেনেন্ট আছে প্রশান্ত মল্লিক, মহিষডাঙ্গা, তাহেরপুরে বাড়ি। অ্যাকচুয়ালি ইনি বেকার আছেন, এমনি কৃষিকাজই মূলত এদের জীবিকা আছে। তো এই ব্যক্তি, এই প্রশান্ত মল্লিকের বাড়ির পাশাপাশিই আছে অমল সরকার, ওর একটা অ্যাকচুয়ালি মানি ট্রান্সফার, অনলাইন মানি ট্রান্সফারের ব্যবসা আছে। তো পাশাপাশি থাকার সূত্রে এদের পরিচয়। এবং এই যিনি অভিযোগকারী প্রশান্ত মল্লিক, ইনি জানতে পারেন এই অমলের কাছ থেকে যে টাকার বিনিময়ে ওর এইরকম সোর্স আছে, যে টাকার বিনিময়ে ও কিছু সরকারি চাকরি পোস্ট অফিসে পোস্ট অফিস বিভাগে, ডাক বিভাগে চাকরি দেওয়ার এইরকম ওর হাত আছে। তো সেই সরল বিশ্বাসে এই প্রশান্ত মল্লিক ও করেছে কি, আরও যে 4 জন যারা ভিকটিম আছে, প্রশান্ত মল্লিক, অয়ন মণ্ডল, বাপন বিশ্বাস, তনু পাটারি, এরা সব তাহেরপুরে বাড়ি, এদেরকে নিয়ে এই অমল সরকারের মাধ্যমে, অমল সরকার অ্যাকচুয়ালি মিডিয়েটার আছে, এর মাধ্যমে নিয়ে যায় বহিরগাছির অসিত বিশ্বাসের বাড়িতে। সেখানে এই সমস্ত যারা ভিকটিম আছে 4 জন, তারা বিভিন্ন ক্ষেপে তারা কেউ 4 লাখ, কেউ 5 লাখ, কেউ 7 লাখ, কেউ 8 লাখ, যার কাছে যেমনভাবে পেরেছে এই অ্যাকিউজড যে আছে সেই টাকাগুলো তাদের থেকে নিয়েছে। এরপর করেছে কি, তাদেরকে বিশ্বাস দেওয়ানোর জন্য সমস্ত ফলসলি এরা প্রথমে পুরুলিয়ায় ট্রেনিং দেওয়ার নাম করে এদেরকে নিয়ে যায়। সেখান থেকে পুরুলিয়ায় ট্রেনিং দেওয়ার পরে আবার এদেরকে রানীগঞ্জে নিয়ে যায়। সেখানে একটা বাড়ি ভাড়া করে, যেরকম পোস্ট অফিসের বাইরে যে একদম সব কিছু সাজানো